হেই হোয়াটসঅ্যাপ, কি অবস্থা হয় ব্রাদার্স ফুটবল ফ্যান্স? কি খবর আপনাদের? সবাই কেমন আছেন? তো আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে। তো গতকাল যেই ম্যাচটা আমরা দেখলাম রিয়াল মাদ্রিদের, না যে হ্যাঁ অবস্থা, এতগুলো শট, 39টা শট নিছে, বাট না ওই গোলকিপার যে ছিল, হ্যাঁ, মালর্কার গোলকিপার রোমানো, সে খুব ভালো খেলছে, অসাধারণ কিছু সেভ দিছে। এবং রিয়াল মাদ্রিদের প্লেয়ারের কথা কি বলবো, রিয়াল মাদ্রিদের এই যে আর্দা গুলার, এনরিক, তারপর বেলিংহাম, সবাই, মেসের মহড়া, কঠিন মেস, এতগুলো বিগ চান্স, হ্যাঁ, কয়েকটা বিগ চান্স তারা যে মিস করলো, 1-1 বিগ চান্স এরকম মিস করলো, কিন্তু সেখানে মার্কোলা কিন্তু হুম কিন্তু সেখানে মালর্কা কিন্তু বিগ চান্স ক্রিয়েট করে তারা গোল দিয়ে দিছে। তবে একাডেমির প্লেয়ার যে জোকেব, হ্যাঁ, জোকেব রোমানো, সে কিন্তু অনেক ভালো খেলছে এবং তাকে নিয়ে অনেক ট্রোল হয়েছে, অনেক কিছু হয়েছে। জ্যাকব, হ্যাঁ সরি, জ্যাকবটা নিয়ে যে ট্রোল হয়েছে, অনেক কিছু হয়েছে। তো জ্যাকব যা করলো, অতিরিক্ত এই 5 মিনিটের মাথায় যে গোলটা করছে, গোলটা না করলে কিন্তু রিয়াল মাদ্রিদ ভ্যানিশ। তো এখনো টাইটেল রেসে অনেকেই বলতে চাচ্ছে, কিন্তু আজকের ম্যাচ বার্সা ভার্সেস স্প্যানিয়ল, তো এখানে বার্সা যদি আজকে জয়লাভ করে তাহলে চ্যাম্পিয়ন্স শেষ, লা লিগার টাইটেল নিয়ে যাবে। তো আজকের ম্যাচ, ওই যে গত ওকে যেটা বলছিলাম যে রিয়াল মাদ্রিদ প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, বার্সা প্রত্যেকটা ম্যাচ হারতে হবে, তাহলে এছাড়া আর কোনো ওয়ে নাই। তো এখন তো ট্রান্সফার মার্কেট খুব রমরমা চলতেছে, হ্যাঁ, উইটস, অ্যান্থনি, জোসে মরিনহো, কাবাকাবি চলতেছে। রিয়াল মাদ্রিদ, পর্তুগালের যে মরিনহোর যে একটা ভাইরাল নিউজ হয়ে গেছিলো, এটা আসলে ভুয়া। আসলে মানুষ এই যে ইনফরমেশন বিজনেস যেটা করে ওইটাই করতেছে, রিউমার ছড়ে টাকা ইনকাম করতেছে। আর হচ্ছে ট্রান্সফার মার্কেটে অ্যান্থনিকে নিয়ে এখন ম্যানচেস্টার ইউনাইটেড অন্যভাবে ভাবতেছে, কারণ তাকে কিনছিল 100 মিলিয়ন দিয়ে, এখন 40 মিলিয়ন তার বিক্রি করে দেবো না। তো রিয়াল বেতিস কিনতে চাইতেছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড তাকে একটু ভালো একটা অ্যাসেট হিসাবে পাইতেছে এবং সেটা সে সুযোগে সদ্ব্যবহার করবো। এবং রিয়াল মাদ্রিদের যা দেখতে পাইতেছি আমরা, মানে এখন রাইট ব্যাকটা হয়ে গেছে, মানে লেফট ব্যাকটা এখন একটা খুঁজতেছে, তো অবশ্যই তারা নিয়ে নেবে। রিয়াল মাদ্রিদের দ্বারা সবকিছু সম্ভব। তবে রিয়াল মাদ্রিদের এখন জাভি আলোনসো আসতেছে, সে অন্যরকম ট্যাকটিক্সে থাকবে এবং সে বর্তমানে রিয়াল মাদ্রিদ আবার ইয়াং প্লেয়ারদের উপরে আবার একটু তাদের নজর দিয়েছে। আগে তো তারা ইয়াং প্লেয়ারদের বলতো যে অন্যান্য ক্লাবে খেলে আসো, মানে প্রুভেন হয়ে আসে তারপর তারা কিনে আনতো। বাট এখন কিছু কিছু দেখা যাচ্ছে যে তারা ইয়াং প্লেয়ার তাদের একাডেমিতে বা তাদের দলে আনার পরে তারপর তারা নার্চার করে বড় করবে, এরকম একটা দেখা যাচ্ছে। তো রিয়াল মাদ্রিদের গত ম্যাচ যা হইলো, আর এই সিজনটা ভাঙাচোরা সিজন, আর রিয়াল মাদ্রিদের জন্য না, তবে এমবাপ্পে সব রেকর্ড হারিয়ে গেছে। রিয়াল মাদ্রিদের যত বড় বড় বিগ নেম, বড় বড় প্লেয়ার ছিল, সকলের রেকর্ড কিন্তু ছাড়িয়ে এমবাপ্পে এখন ডেভ সিজনে সবচেয়ে বেশি গোলের মালিক। এখন পর্যন্ত 40টা গোল সে করে ফেলেছে। তো এখন হচ্ছে খেলা হচ্ছে বার্সা এবং স্প্যানিয়লের, তারা দেখা যাক কি করে। বার্সার যে আজকের স্কোয়াড, এবং বার্সা আজকে অ্যাওয়ে খেলবে, কিন্তু তারপর বার্সাই শক্তিশালী এবং বার্সাই এখানে এগিয়ে থাকছে। এখানে বার্সার বালদে মনে হয় থাকতে পারে, বাট এখানে কুন্দে থাকবে না, মার্টিনেস থাকতে পারবে না, মার্টিনেস ইঞ্জুরি, কুন্দে ইঞ্জুরি, তারপর হচ্ছে রদ্রিগেস ইঞ্জুরি, তারপর হচ্ছে তোরে ইঞ্জুরি। তবে শক্তিশালী তাদের ফরওয়ার্ড লাইন আছে, অলমো আছে, রাফিনা আছে, ইয়ামাল আছে, তোরেজ আছে, হ্যাঁ, তারপরে ডিয়ং আছে, পেদ্রি আছে, সবাই আছে, কুয়ার্সি আছে, সবাই আছে। মোটামুটি ভালো একটি স্কোয়াড এবং আজকের ম্যাচটা জয়লাভ করবে আমার মনে হচ্ছে বার্সা, এবং বার্সা টাইটেলটা নিয়ে যাবে। কারণ তারা গত ম্যাচ, তারা যে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে যেভাবে হারাইলো, ইন্টার মিলানের সাথে যেভাবে খেললো, মানে তারা যে এই বছর এই সিজনটা যে খেলতেছে অস্থির। ও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, খেলাধুলার সাথেই থাকবেন, ফুটবলের সাথে থাকবেন। সুন্দর হোক ফুটবলের আগামী। তবে লা লিগার এই যে রেফারি, এটা খুবই বাজে। জাহিদুল ভাই বলছে, আমিও বলি, রেফারিটা আমার কাছে খুবই বাজে লাগে, কিন্তু লা লিগার রেফারিরা অনেক বেতন পায়, সেই অনুযায়ী লা লিগার রেফারিদের এই সিদ্ধান্ত ভুল, এই বিতর্কিত সিদ্ধান্ত, এগুলো ভালো লাগে না। গত ম্যাচেও কিছু কিছু সিদ্ধান্ত আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, ফুটবলের সাথে থাকেন। খুদা হাফেজ।